আমার নবী পাকের আদরের দুটো নাতি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এক তারিখে হাজে ফাতেমা আরে নিজের কলিজার টুকরি মাকে ডেকে বলল, আম্মা জান, ও আমাদের আম্মা জান, রমজান মাস চলছে মা, সামনে আমাদের আসতেছে ঈদুল ফিতর, আম্মা জান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে চলে যায়। ও আম্মা জান, আমরা গরিব বলে কি নতুন জামা আমাদের নসিবে হবে না। হযরত ফাতেমা কাঁদতেছে, আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আজ আমরা গরিব বলে, আমার স্বামী গরিব বলে বাচ্চারা ব্যথা নাই, দুঃখ নাই, আল্লাহ আমি কি তাদের নতুন জামা দিতে পারবো না? আল্লাহ আল্লাহ, বাচ্চাদের কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি, জানিয়ে দিলাম ব্যথা না পেলে ব্যথিত হওয়াটা বোঝা যায় না, কষ্ট না পেলে কষ্ট হওয়াটাকে বোঝা যায় না। বাবা সাহাবারে শুনে রাখো, আমি রাসূলুল্লাহ অনেক উম্মত আমার গরিব হবে, অসহায় হবে, এটা বলতে যেন না পারে। নবী আমার ধনী ছিলেন, গরিবে মা নবী বুঝবেন কিভাবে? এজন্য আমি নবী আগে থেকে দুঃখ কষ্টটা ভাগাভাগি করে নিতে চাই। একবার জোরে বলেন। কেন অনেক লোক আছে বলবে, কি করে রোজা রাখবো? রোজা রাখলে ঠিক মতো খাটা যাবে না, মেহনত করা যাবে না, একাই খাটি 8 জন 10 জন খায়, কি করে নামাজ পড়বো? একা খাটি 8 জন 10 জন ফ্যামিলি, একাই খাটি সবাই খায়, টাইম টেবিল পাওয়া যায়? এই কথা বলতে যেন না পার, নবী বলছেন পেটে পাথর বেঁধে আল্লাহর হুকুম পালন করেছি, তবু আমি নবী পেট ভরে খেয়ে আরামে জীবন যাপন করতে চাই না। একবার জোরে বলুন আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবী পাকের জিন্দেগি কষ্ট কি করার কোনো দরকার ছিল কি? তিনি তো আরামে জীবন যাপন করতে পারতেন। কেন করলেন? যাতে আমার গরিব উম্মতেরা যেন আমাকে বলতে না পারে নবী ধনী ছিলেন, তিনি গরিবের মায়া বুঝবেন কি বলবে। তাই তো আমি নবী একটু গরিবী হালাতকে বেছে নিলাম। একবার জোরে বলুন আহা। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী আমার বললেন গরিবী হালাতকে আমি পছন্দ করি, এজন্য গরিবী হালাতটা আমি নবী বেছে নিলাম। যুবকেরা রে, নবী চাইলে ধনী হতে পারতেন, নবী চাইলে তিনি ধনী হালাতে, নবী চাইলে তিনি সুস্থ হালাতে জীবন যাপন করতে পারতেন, কিন্তু না, গরিব উম্মতের কথা নবী বলে নাই। তাই নবী গরিবী হালাতকে পছন্দ করে নিলেন। আল্লাহ পাকেকে জানিয়ে দেয়, হাবিবি রে, তুমি যদি চাও আমি আল্লাহ পাক, তুমি যদি চাও আমি আল্লাহ পাক তোমার জন্য এই পাহাড়গুলো হীরামতি মুক্তা সোনা বানিয়ে দেব। হাবিব তুমি কি তাতে খুশি? নবী বলছেন না আল্লাহ। হাবিব তুমি কিসে খুশি? আল্লাহ পাক আপনি যদি আমার গুনাহগার আম্মা তুম্মা তানি দিকে জীবনের গুনাহ যদি মাফ করে দেন, নাজাতের ওসিলা যদি বানিয়ে দেন, আমি নবী আমি তাতে রাজি হয়ে যাব। আল্লাহ পাক ডেকে বললেন, ও হাবিবে পিয়ারা, তুমি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। হাবিব তুমি শুনে রেখে দাও, তুমি গরিব হালাতকে পছন্দ করলে, গরিবকে তুই পিয়ার করলে, আমি আল্লাহ আমিও গরিবদেরকে মহব্বত করলে। হাবিব তুমি বলে দাও, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিন, হাবিবি রে, ওই গরিব বান্দাদেরকে জানিয়ে দাও, কিয়ামতের দিনে ধনীদের চেয়ে গরিব দিগের 500 বছর আগে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে হবে না? ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, নবী পাক গরিবী ছিলেন, কখনো খাবার জুটতো কখনো জুটতো না। আল্লাহ পাক আপনি আমাকে অভাবে রাখেন। আল্লাহ বলছে, হাবিবি রে, এই তো আমার কষ্টটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আমার বলছে, হাবিব আপনি যদি আমাকে ধনী করে দেন, আপনি যদি আমাকে বড় লোক করে দেন, আমি আপনার কথা ভুলে যাব, অভাব থাকবে না, আপনাকে ডাকবার কথা আমি ভুলে যেতে পারি। রব্বি আল্লাহ এক বেলা খেতে দেন, অপর বেলা অনাহারে রাখে, অভাব যখন হবে আমি আপনার কথা তখনই ডাকবো। একবার জোরে বলেন। এই জন্য গরিবরা আল্লাহকে বেশি ডাকে না, ধনীরা ডাকে? জোরে বলেন।
অভাব থাকলে তো আল্লাহকে ডাকবো, কথা ঠিক কিনা? ও রাব্বি আল্লাহ, আমি কন্যাদায়ী ভুগছি, সোপাতে দ্বারস্থ করে দেন আল্লাহ। আমি ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান আল্লাহ। আমি রোগগ্রস্ত মুক্তি দান আল্লাহ। আমি বিপদগ্রস্ত মুক্তি দান। অভাব থাকলে আল্লাহকে ডাকে, তবে জানবেন আল্লাহ যারে ভালোবাসে তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দটা বলিয়ে না, একবার জোরে বলে। ও নবী উম্মত উম্মতানিরা, ও ছেলেরা বাচ্চারা, তবে আপনি মাথায় রাখেন যে সমস্ত ব্যক্তিগণ অসুস্থ হয়ে যায় ওরা কিন্তু আল্লাহকে ডাকে বেশি। সুস্থ মানুষের চেয়ে অসুস্থ ব্যক্তি বেশি ডাকে আল্লাহ। আল্লাহ পাক, আমি রোগগ্রস্ত সহ্য করতে পারি না, ব্যথা যন্ত্রণা জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহকে বেশি বেশি ডাকার সুযোগ পায় নবীর উম্মতেরা। ও নওজোয়ানেরা, অনেকে বলে এই ব্যক্তিটা না জানি কি কর্ম করেছে, না জানি কি অন্যায় করেছে, কঠিন কঠিন রোগ আল্লাহ দিয়েছে, বড় বড় রোগগ্রস্ত আল্লাহ পাক, না জানি কোনো অন্যায় করেছে, কিন্তু না, কিতাবে লেখা হলো রোগ হলো আল্লাহ পাকের একটি নিয়ামত। একবার জোরে বলেন, রোগটা কি? আল্লাহ পাকের নিয়ামত। কেন? রোগগ্রস্ত হলে আল্লাহকে বেশি ডাকার সুযোগ পায়, কথা ঠিক কিনা? ও নবী উম্মত উম্মতানিরা, ও ছেলেরা বাচ্চারা, তাই কি ফেরাউনে কেউ রোগটোক ছিল নাকি? হ্যাঁ, আবু জেলে কেউ রোগটোক ছিল বলে মনে হয়? রোগ দিলে বিপদ দিলে ও তো এবার শুধরে যাবে, কথা ঠিক কিনা? এজন্য মোমেনদের একটু বিপদ দেয় কে? আল্লাহ। পরীক্ষা নাই, ইমতিহান নাই। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, জীবনে যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, আপনি এটা মনে রাখবেন, আপনি এটা জানবেন, আল্লাহ পাক রোগ আর বিপদ দিয়ে আমাকে একটু চেক করছে, আমাকে একটু টেস্ট করে নিচ্ছে। মুমিন যারা এক কথাই বলে আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আপনি যদি রোগ মুসিবত যদি দেন আপনার পক্ষ থেকে, আমি আলহামদুলিল্লাহ খুশি মনে গ্রহণ করলাম। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বান্দার আমলনামায় সওয়াব লিখে ইমানে পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। একবার জোরে বলে, আর একটু জোরে হয় না? ও নবী উম্মত উম্মতানিরা, ও ছেলেরা বাচ্চারা, এজন্য গরিবী হয়েছেন দুঃখ নেবেন না, অসুস্থ আছেন দুঃখ নেবেন না, বিপদে আছেন দুঃখ নেবেন না। কিন্তু অনেকে ব্যালেন্স হারিয়ে ফেলে, আল্লাহ আমি এত নামাজ পড়ি, আমার কেন অভাব? আল্লাহ আমি রোজা রাখি, বাদ দিই না। ও রাব্বি আল্লাহ, আমার এত অভাব বিপদ মুসিবত কেন? আমার পাশে একজন বেনামাজি, আল্লাহ গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা, অথচ নামাজ পড়ে না। আল্লাহ ওকে এত কেন দিলেন, আমাকে কেন দেন না? আল্লাহ পাক বলছে, বান্দারে মনে রাখো, বান্দারে আমি আল্লাহ যার যতটা দেব ততটা হিসাবে নেব। ও আমার বান্দা, কিছু দেই আর না দিই বান্দা, তোমার এই বডিটা দেহটা দিয়েছি কত সুন্দর। ফাল আনজুর ইনসানা মিম্মা খুলিক, আল্লাহ কোরআনে বলছে, বান্দারে তুমি তোমার চেহারার দিকে চেয়ে চেয়ে দেখো, আমি আল্লাহ কি সুন্দর করে তোমাকে বানিয়েছে। বান্দারে আমি আল্লাহ একটা পার্সে দিলাম লক্ষ লক্ষ টাকা দাম, একটা হাত যদি নষ্ট হয়ে যায়, পৃথিবী কি কোন ডাক্তার আছে 5 লক্ষ টাকা দেবে অরিজিনাল হাত আমার দেবে? আমি 10 লক্ষ টাকা দেব, একটা পা আমার দেবে অরিজিনাল? আছে নাকি? ও নবী উম্মত, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আমার এই বডিটার ভিতরে আল্লাহ দান করেছেন। একবার জোরে বলে, যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ হয়তো আপনাকে কম দিয়েছে, ভালোবাসেন বেশি তাই। কারণ আল্লাহ যারে ভালোবাসে তার জবান থেকে আল্লাহ আল্লাহ বলিয়ে নাই। আমি আগে বলেছিলাম, ধনী যারা নতুন গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে, আল্লাহর কথা মনে নাই। গরিব যারা ভাঙাচূর্ণ দুর্বল গাড়ি নিয়ে বার হয়েছে, আল্লাহ তুমি রাস্তায় বিপদ দিও না। প্রত্যেক মুহূর্তে কি হবে? আল্লাহর কথা মনে হবে। এজন্য গরিবী হালাল আল্লাহ পাক এত পছন্দ করে, ধনীদের চেয়ে 500 বছর আগে দয়ার জান্নাত দেবে। একবার জোরে বলেন।
আর একটু জোরে হবে না? ও নবী উম্মত উম্মতানিরা, ও ছেলেরা বাচ্চারা, ও নওজোয়ান যুবকেরা, অভাব বলে কি জিনিস আল্লাহ আমাদের হয়তো দেয় নাই, যাদের ছিল অভাব আল্লাহকে তারা কিন্তু ভুলে যায় নাই। যুবকেরা রে, একটা মাস রোজা রাখি আর না রাখি, অনেকে আছি ঈদের নামাজে যাওয়ার আগে নতুন পোশাকটা নামাজ পড়তে যাই না, আমরা পড়ি নাই পড়ি, বাচ্চাদেরকে নতুন জামা ধার করে হলে কিনে দেই। বাচ্চারা না পড়ে থাকবে, আরে আমাদের না হয় না। ও চোখ মরিচা জোয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আমার নবী পাকের আদরের দুটো নাতি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এক তারিখ হাদে ফাতেমা, আরে নিজের কলিজার টুকরি মাকে ডেকে বলল, আম্মা জান, ও আমাদের আম্মা জান, রমজান মাস চলছে মা, সামনে আমাদের আসতেছে ঈদুল ফিতর, আম্মা জান সবাই নতুন জামা পরে নতুন জামা পরে ঈদের ময়দানে চলে যায়। ও আম্মা জান, আমরা গরিব বলে কি নতুন জামা আমাদের নসিবে হবে না? হযরত ফাতেমা কাঁদতেছে, আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আজ আমরা গরিব বলে, আমার স্বামী গরিব বলে, বাচ্চারা ব্যথা নাই দুঃখ নয়, আল্লাহ আমি কি তাদের নতুন জামা দিতে পারবো না? আল্লাহ, আল্লাহ বাচ্চাদের কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি না। বাচ্চারা বারবার কান্নাকাটি করে, বাইনা ধরে, মা ডেকে বলতে লাগে, ওরে বাবা হাসান হোসেন রে, চিন্তা করো না, ইনশাআল্লাহ ঈদের দিনে নতুন জামা পরে ঈদের ময়দানে চলে যাবে। একটু জোরে বলা যাবে না? ধনী লোকের ছেলে মেয়েরা নতুন জামা পরে আনন্দটা বোঝে না, গরিবের ছেলে মেয়েরা নতুন জামা পরলে আনন্দ কি জিনিস তারাই জানে, ঠিক না বেঠিক বলে? ওরা সব সময় পরে, এজন্য কি আনন্দ কি দুঃখ ওরা বোঝে না। ও নবী উম্মত উম্মতানিরা, কত আনন্দ হয় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কত আনন্দে আনন্দিত, আজ ঈদে আমরা নতুন পোশাক পরে ময়দানে যাও। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ যদি টাকা দেয়, এলাকা যদি কোনো গরিব থাকে ময়দানে যাওয়ার আগে, ঈদের ময়দানে যাওয়ার আগে ওই গরিবের বাচ্চা দুটো পোশাক কিনে দিও। ও নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, ঈদের সময় শুধু তাই নয়, রমজান মাসে অনেকের খাবার এতটা নষ্ট হয়, আহারে অনেকের পাশের বাড়ি গরিবরা খেতে পায় না, পারলে ইফতারি টাইমে পাঠিয়ে দেন, পারলে ইফতারির জন্য কিছু যতটুকু সমর্থনটি পাঠিয়ে দেন। আপনার ওই টাকায় কোন গরিব যদি ইফতার করে, আপনার একটা খাজুরে যদি ইফতার করে, আল্লাহ নবী বললেন, ও ছেলেরা, একজন রোজাদার রোজা রেখে যতটা সওয়াব পাবে, আপনার ওই টাকা, আপনার এই ফলে, আপনার ওই দানে, আপনার ওই মালে যদি কেউ ইফতার করে, আল্লাহ পাক আপনার ততটা সওয়াব আমুলনামায় দান করে দেবে। একটু জোরে হবে না? ও চোখ মরিচা জোয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, ধনী লোকেরা নতুন কাপড় পরে, গরিবদের মনে বড় ব্যথা লাগে, বাচ্চারা বড় কাঁদে, আম্মা জান আমাদেরকে একটু নতুন জামা জুড়বে না? যুবকেরা রে, ইমাম হাসান হোসেন কাঁদতে লাগে। ও জওয়ানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, বেটারা রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি দর্জির কাছে কাপড় পাঠিয়ে দেব, নিশ্চয়ই ঈদের দিন তোমাদের জন্য দুটো জামা পাঠিয়ে দেবে। দেখতে দেখতে ঈদের দিন এসে গেল, বাবারা বাবারা, ঈদের দিন এসে গেল, চলে যাও ও আমার কলিজার টুকরা বেটারা, চলে যাও, একটু গোসল করে এসো, পাক পবিত্র হয়ে এসো। আম্মা জান এখনো পর্যন্ত জামা কেন আসে নাই? বেটারা রে, চলে যাও, গোসল করে এসো, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় দর্জি বাড়িতে কাপড় দিয়ে যাবে। একবার জোরে বলে। হযরত ফাতেমা বলছেন, আল্লাহ, ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ,
কোন দর্জির কাছে কাপড় আমি দিই না, না না না, কোন দর্জির কাছে কাপড় আমি দিই না। রব্বি আল্লাহ, আজ আমার বেটা দুটো গোসল করেছে, নতুন জামা চাইবে, দিতে যদি না পারে আমি ফাতেমা লজ্জিত হয়ে যাব, আমি ফাতেমা শর্মিন্দা হয়ে যাব। আল্লাহ, বেটা দুটো বলবে, ও নবী পাকের বেটি তুমি মিথ্যা কথা বলো, ও নবী নন্দিনী তুই মিথ্যাবাদী। ও রব্বি আল্লাহ, আমি ফাতেমা মিথ্যাবাদী হয়ে যাব, আমি ফাতেমা লজ্জিত হয়ে যাব, আমি ফাতেমা মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ পাক, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর বেইজ্জতের মালিক হলেন ও রব্বি আল্লাহ, আপনি দয়াময়। আমি ফাতেমা যদি লজ্জিত হয়ে যায় আল্লাহ পাক, শুধু আমি নয় আমার নবীর বেটি মিথ্যাবাদী বলে প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক, আপনি ইজ্জতের মালিক, আল্লাহ পাক ইজ্জতকে বাঁচিয়ে দেন। বেটা দুটো গোসল করতে চলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা, যদি কখনো বিপদে মুসিবতে পড়ে যাও, দুনিয়ার মানুষের দ্বারস্থ হয়েও নাও, দুনিয়ার মানুষ দিতে পারবে না। ফাতেমা রে, যদি কখনো বিপদে মুসিবতে পড়ো, আল্লাহর সিজদায় পড়ে একটু আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকলে আল্লাহ পাক সাড়া না দিয়ে থাকতে পারবে না। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ও চোখ মরিসা জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন না। আমার স্বামী যে গরিব, আল্লাহ কোথায় পাবো নতুন কাপড়? এখন বাচ্চাদেরকে কথা দিয়ে দিলাম, কাপড় না দিতে পারলে লজ্জিত হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব। ও জওয়ানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন জানে? ঘরের ভিতরে গিয়ে ঘরের একটা কোনায় আল্লাহর নামাজের মুসল্লা নিয়ে আল্লাহর সিজদাতে চলে গেলে। আর বিপদে আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আর সুখের সময় আল্লাহকে ভুলে যাই। তাই তো আল্লাহর সাহায্য পাই না। বিপদে মুসিবতে আনন্দে বিনানন্দে বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ কখনো তাকে নৈরাশ করে না। দুনিয়ার মানুষ যদি দেয় কুলেবে না, আল্লাহ দিলে বান্দার কখনো ফুরবে না। আল্লাহ রহমতের ভান্ডার কি কম আছে? নাই। একবার জোরে বলুন, ও নবী উম্মত উম্মতানিরা, ও চোখ মরিচা জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন নাই, সিজদাতে পড়ে গেলেন, আল্লাহকে ডাকতে শুরু করে দেয়। রব্বি আল্লাহ, আমি ফাতেমা বিপদে পড়ে গেলাম, বাচ্চা দুটো গোসল করেছে, এখনই নতুন জামা চাইবে, দিতে না পারলে বাচ্চা দুটো কাঁদবে। আমি ফাতেমা আমার বাচ্চাদের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারবো না। একবার জোরে বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক ফাতেমাকে কত মহব্বত করলেন। ও জওয়ানেরা, ইমাম হাসান হোসেন কি কত মহব্বত করতেন। ও নবী উম্মত উম্মতানিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন নামাজ পড়তেন রাতের গভীরে, ইমাম হাসান হোসেন দোরলায় নাড়া দিয়ে বাচ্চা দুটো ঘুমিয়ে যেত। নিরিবিলি রাতে, নির্জনে রাতে হযরত ফাতেমা কি করতেন? আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। বাচ্চা দুটো কাঁদে, মা মা বলে ডাকে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিতেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও। হাসান হোসেন কাঁদতেছে, আমার ফাতেমা ইবাদতে মশগুল হয়ে আছে, আমার ফাতেমা নামাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে যায়, চলে যাও। ও
জওয়ানেরা, হযরত জিবরাইল আমিন কি করতেন? হযরত ফাতেমার মতো চার আকৃতি ধারণ করে ওই রকম গলার কণ্ঠ আওয়াজ নিয়ে হযরত ফাতেমার মতো আকৃতি সোনা ধারণ করে এবং হাসান হুসাইনের দোলনাটা নাড়া দিতেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না যুবকেরা রে। হযরত ফাতেমা সিজদায় পড়ে কাঁদতে লাগে। ও নবী উম্মাত উম্মাতারিরা, কেঁদে 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 চোখের পানি টপ টপ করে নামাজের মাসাল্লা ভিজে যায়, কাঁদতে লাগে। আল্লাহ পাক তার মুমিন বান্দির কান্না সহ্য করতে পারে না। আল্লাহ তা মুমিন বান্দির কান্না সহ্য করতে পারেন না। আল্লাহ বলে জিবরাইল যা, তাই মদিনার একজন দর্জির বেশ ধারণ করে চলে যাও, দুটো জামা নিয়ে চলে যাও, আমার ফাতেমার ঘরে পৌঁছে দাও। একবার জোরে বলে। এই জন্য কথাই বলি, যার কেউ নেই তার কে আছে? যার কেউ নেই তার আল্লাহ আছে। একটু আল্লাহর হয়ে দেখেন কি মজা। আল্লাহ বিপদে মুসিবতে আল্লাহ কখনো নৈরাশ করে নাই। একবার জোরে বলুন। ও নবী উম্মাত উম্মাতানিরা, ও ছেলেরা বাচ্চারা, ও চোখ মরিচা জওয়ানেরা, তবে দেখতে পাওয়া গেল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা গোসল করে এসে ডাক দেয়, আম্মা জান, ও আমাদের আম্মা জান, ডাক দিতে লাগে। হযরত ফাতেমাকে খুঁজে পায় না, হযরত নবী নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় চলে গেল মা? কোনো সাড়া পাওয়া যায় না। ও যুবকেরা, একজন আস্তে আস্তে ঘরের ভিতরে করতে লাগে, মা তাকিয়ে দেখলে হযরত ফাতেমা আল্লাহর সিজদায় পড়ে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে। কেঁদে 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 বেহুশ মতো হয়ে গেল। ও জওয়ানেরা, ওই সময় কে যেন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেল, সালাম দিয়ে বলতে লাগে, এটা কি হযরত আলীর ঘর? এটা কি হযরত ফাতেমার ঘর? এ ঘর কার? এটা কি হযরত হাসান হুসাইনের ঘর? কে গো সালামের জবাব দিলেন এবং হাসান দাঁড়িয়ে গেলেন। কে গো আপনি? মানান তাকে আপনি একটা বার কে বলবে? ডেকে বললেন, ওই হাসান রে, আমি হলাম মদিনার একজন দর্জি। বাবা রে, তোমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে দুটো কাপড় পাঠিয়েছিল বাবারা, আমি দর্জি ওই কাপড়টাকে জামা বানিয়ে তোমাদের ঘরে দিয়ে গেলাম। আর একটু জোরে হবে না? নারেই দেখবে। ও নবী উম্মাত উম্মাতানিরা, ও ছেলেরা বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাপড়টা হাতে করে নিলেন, দৌড়ে বেড়ে ঘরে চলে যায়। আম্মা জান সিজদায় পড়ে আছে, মাথা তোলে নাই, কাঁদতে লাগে। ও নবী নন্দিনী, ও আমাদের আম্মা জান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আম্মা জান, দর্জি মোটেই দেরি করে নাই, আপনার কথা অনুযায়ী ওই কাপড় দুটো আমাদের ঘরে দিয়ে গেছে। একবার জোরে বলেন। আহা, কাপড় দুটো নিয়ে হযরত ফাতেমা হাতে করে নিয়ে দেখছে, আল্লাহ দুটো কাপড়ে তো দুটো কালার, আল্লাহ একটা সবুজ একটা লাল, আল্লাহ ব্যাপার কি? দ্বিতীয় দিক হলো, আল্লাহ আমি তো কোনো দর্জির কাছে কাপড় দিই না, আল্লাহ কোন দর্জি দিয়ে গেল? হযরত ফাতেমা ভাবছে, না নিশ্চয়ই আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। একবার জোরে বলুন। হযরত ফাতেমা কাপড়টাকে নিলেন, কাপড়টাকে নিয়ে বাচ্চাদের দিয়ে বললে, বাবারা তোমাদের কোন কাপড় দুটো পছন্দ কার কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? লাল কাপড়টা তিনি বেছে নিলেন। ইমাম হাসান সবুজ কাপড়টা বেছে নিলেন। ও
জওয়ানেরা দুজোড়া দুটো নতুন কাপড় বেছে নিলেন, কাপড় দুটো পরিধান করেছেন, কত সুন্দর মানায়, আল্লাহর জান্নাতে যুবকদের সর্দার বলে যেন মানিয়েছে। একবার জোরে বলে যুবকেরা রে, ও চকমরিচার মুসলমানেরা, ও নবী উম্মত উম্মতরিরা, দুজোড়া দুটো কাপড় পরে নিয়ে ঈদের ময়দানে দেখে আগে যায়। মদিনার বাচ্চারা ওদের কাপড়ের দিক তাকায়, বারবার জিজ্ঞাসা করে, ও হাসান, ও হোসাইন, একটুখানি বলো না এই কাপড়টা কোন জায়গাতে কিনেছো, কোন দোকান থেকে কিনেছো, একটুখানি বলো না। ওরে হাসান হোসাইন রে, আমরা মদিনার ধনী গণের ছেলেরা, ও হাসান হোসাইন, মদিনার সব দোকান থেকে বাছাই যাচাই করে সবচেয়ে দামি কাপড় আমরা নিলাম, কিন্তু এত সুন্দর কাপড় আমাদের নজরে কখনোই পড়ে নাই। একবার জোরে বলে কোথা থেকে কিনেছো ভাই এত সুন্দর কাপড়, কোন দোকান থেকে একটু বলো না, আমরা যদি কোনোদিন আবার কাপড় কিনে আবার ওই দোকান থেকে আমরা কাপড় নিয়ে জামা বানাবো। একবার জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছে, ও মদিনার বাচ্চারা, এই কাপড়টা কোথা থেকে আমার আম্মা নিয়েছেন, একমাত্র আম্মাজি বলতে পারে, আমরা পারবো না, চলো তোমার মায়ের কাছে যাই। বাচ্চাগুলো আগে এসেছে, ইমাম হোসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে এসে নবী নন্দিনী ফাতেমার কাছে হাজির করলেন। আম্মা জান, ও আমাদের আম্মা জান, আপনি চেয়ে চেয়ে দেখেন মদিনার বাচ্চাগুলো আমাদের সাথে করে আমাদের ঘরে কে বাবান। ওই বাচ্চাগুলো বলতেছে, আম্মা জান, এই কাপড়টা কোন জায়গাতে নেওয়া হয়েছে, ও আম্মা জান, এমন কাপড় তারা নেবে, এটি দোকানের সন্ধানটা তারা পেতে চায়, দোকানে অনুসন্ধানটা তারা পেতে চায়, ওই দোকানের পরিচয় পত্রটা জানতে চায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও মদিনার ধনী ঘরের বাচ্চারা, ও মদিনার ধনী ঘরের বাচ্চারা, শুনে রাখো, জেনে রাখো, বাবারা তোমরা ধনী ঘরের ছেলেরা, আল্লাহ তোমাদের অনেক মাল সামান দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, যেমন কাপড় ইচ্ছা পড়তে পারো। আমরা বড় গরিব, আমি ফাতেমা, আমার বাচ্চা দুটো বায়না ধরেছে নতুন জামা পরবে, আমি ফাতেমা কথা দিয়েছি কিন্তু দিতে পারি নাই, এ কাপড় দুনিয়ার কোনো কাপড় নাই। ও মদিনার বাচ্চারা, এই কাপড় দুটি হলো আল্লাহর জান্নাতের কাপড়। একবার জোরে বলে নারাই দেখবে। ও নবী উম্মত উম্মতানিরা, ও ছেলেরা বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল আর আল্লাহ পাক দুজোড়া দুটো কাপড় কেন দিলেন দুই কালারের? নবী আমার মেয়েরাজে গেছিলেন, আগের যে মাসটা ছিল রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক কোরআনে লিখে দিলেন, ও জওয়ানেরা, আমার নবীকে রাতের আধারে মেরাজ আল্লাহ করিয়েছে, রাতের একটা অংশে আল্লাহ আমার নবীকে মেরাজ আর কুরসি লৌহ মাহফুজ ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, নবী আমার আল্লাহ জান্নাতে ঘোরাফেরা করেছে। ও জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহর জান্নাতে দুটো বিল্ডিং আমি নবী দেখতে পেলাম, একটা হলো সবুজ আর একটা হলো লাল। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ওরে ভাই জিবরাইল রে, এই বিল্ডিং দুটো কালার কেন, পাশাপাশি দুটো কার? এক কথা বললে হাবিবে পিয়ারা, আল্লাহ পাক আপনার দুটো আদরে তৌহিদের জন্য আল্লাহ পাক আগে থেকে তৈরি করেছেন। একবার জোরে বলে, আপনার দুটো নাতির জন্য আল্লাহ পাক বানিয়েছেন। নবী বললেন, মেরাজে গিয়ে আমি দেখে এসেছি আমার হাসান হোসেনের জন্য দুটো জান্নাত, দুটো কালার, দুটো বিল্ডিং এ দুটো রং, একটা সবুজ একটা লাল, এজন্য আগে থেকে দুটো কালার পাঠিয়েছি। হ্যাঁ, একবার জোরে হবে না?
কেন পাঠিয়েছেন? মৃত্যুর সময় একজনের চেহারা হবে কেমন? সবুজ কালার, আর একজনের হবে চেহারা লাল কালার। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, নবী আমার বুঝে গেলেন, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন একজনের মৃত্যু হবে বিষ পান করিয়ে, ইমাম হাসানের চেহারাটা হবে সবুজ কালার। আল্লাহ পাক আগে থেকে সবুজ কাপড়টা তার জন্য নির্বাচন করে পাঠিয়েছেন। আর একজনের মৃত্যু হবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, কারবালার প্রান্তরে একদল নবী পাকের উম্মতেরা, একদল নিষ্ঠুর উম্মতেরা আবার নবীর পাকের ওই নাতিটাকে নির্মম ভাবে হত্যা করবে। মরণের সময় যা চার হবে লাল। ও নবী উম্মত উম্মতানিরা, এজন্য আল্লাহ পাক আগে থেকে লাল কালার কাপড়টাকে পাঠিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না। জীবনের বিনিময় আল্লাহকে পেলেন, জীবনের বিনিময় নবীকে পেলেন, পিছপা হয় নাই। নবী নবী সাহাবীরা, ও জওয়ানেরা, বাচ্চা বাচ্চা অপেক্ষা আমার নবীকে পিয়ার করেছিলেন। যুবকেরা রে, ইমাম হাসান হোসেন শহীদ হবে, এতে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলে, ও নবী উম্মত উম্মতানিরা, নবী আমার তিনি যতটা ভালোবাসা দিয়েছেন, নবী সাহাবারা ততটা নবীকে ভালোবাসা দিলেন, নবী সাহাবিয়ারা ততটা ভালোবাসা দিলেন। নবীর দুটো নাতি খালি শহীদ হবে না, আরো আরো বাচ্চাগুলো শহীদ হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রমাণ তারা করিয়ে দিলেন, বাচ্চা অপেক্ষা নবীকে পিয়ার করলেন। ও যুবকেরা, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বত, ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এরকম আওয়াজে একবার দরুদ হবে, আস্তে নয়। আস্তে বললে শুনতে পাই আল্লাহ, জোরে বললে শুনতে পাই। জোরে কেন বলবো? ভক্তিতে মুক্তি পাওয়া যায়, মুহাব্বতে। আল্লাহুম্মা, আহা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে এলো ওই মরুর বুকে ঘুচিয়ে দিতে অন্ধকার? কে জ্বালালো শান্তির প্রদীপ আগাতে সহে বারংবার? কে শোনালো প্রথম বাণী শরীকি কেহ নাই খোদার? সে যে মোদের নূরের নবী, দরদ পড়েন বারংবার। আল্লাহুম্মা